আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শুরু করছি বাংলা দ্বিতীয় পত্রের প্রথম লেকচার 1। লেকচার 1-এ আমরা পড়ব বাংলা দ্বিতীয় পত্রের প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা সম্পর্কে। আমরা কিন্তু নিয়মিত এই অধ্যায় সম্পর্কে যা পড়ানো হয় তার গুরুত্বপূর্ণ লাইনগুলো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দাগিয়ে দেওয়ার চেষ্টা করি। ক্লাসে সর্বপ্রথম আমরা মূল বইটার প্রতি ফোকাস করি, কারণ মূল বই থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। সুতরাং আমরা মূল বই থেকেই সবসময় পড়াবো এবং তোমরা যারা পড়ছো সকলে মূল বই থেকেই পড়বে। প্রথমে আমরা মূল বইয়ের কিছু লাইন রিডিং করে নেব, তারপর আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের দেখাবো। আজকের ক্লাসটা একটু বড় হতে চলেছে, সুতরাং তোমরা বোরিং না হয়ে আস্তে আস্তে ক্লাসটা শেষ করবে। তো শুরু করা যাক। প্রথমে মূল বইয়ে কি কি বলা আছে সেগুলো আগে দেখি। গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। ভাষা কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা এগুলো দাগিয়ে দিব, তারপরেও এইখানে স্লাইডে আমি তোমাদের বলে দিচ্ছি। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। এই লাইনটি তোমরা দাগিয়ে নিবে অবশ্যই। ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। এছাড়াও দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি, আবার বাক শক্তিহীনদের বোঝার জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে, এখানে কিন্তু ব্রেইল পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি বলা আছে চলো আমরা শুরু করি। তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারা ভাষাও বোঝায় না। মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। মূলত এখানে যে কথাটি বুঝিয়েছে তা হলো ভাষা লেখা কিংবা ইশারার জিনিস নয়, মূলত মুখে যেটা বলা হয় সেটাই মূলত আসল ভাষা। আর জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়। তোমরা অনেকে জানো, পূর্ববর্তী শ্রেণীতে পড়েছিলে উপভাষা সম্পর্কে, এটা উপভাষার কথাই বলা হয়েছে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে আলাদা আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে। তোমরা কিন্তু জানো উপভাষা এক এক অঞ্চলের মানুষের এক এক রকম ভাষা। এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তীতে রয়েছে বর্তমান পৃথিবীতে প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি। এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ এরকম অনেক ভাষা আছে যেগুলো পৃথিবীতে বিদ্যমান, এগুলো শুধু একবার রিডিং করবে। বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠীর যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখবে। বাংলা ভাষা কারা ব্যবহার করে? শুধু বাংলা ভাষা বাঙালিরা ব্যবহার করে। এটি কিন্তু বাংলাদেশের মানুষ ছাড়াও বাইরের দেশের মানুষ ব্যবহার করতে পারবে, কারণ এখানে বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে তারাই বাঙালি। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এই লাইনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, 30 কোটি মানুষ। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। এর মধ্যে কিন্তু বাংলাদেশে 16 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং ভারতে 10 কোটি মানুষ কথা বলে, এবং কিন্তু বাংলাদেশ ভারতের বাইরেও অনেক মানুষ বাংলা ভাষায় কথা বলে। এছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরো 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। এই যে আমি যেটা বললাম, বাংলাদেশ এবং ভারতের বাইরেও কিছু মানুষ বাংলা ভাষায় কথা বলে, এই বিষয়টা এখানে উল্লেখ করেছে। এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন এলাকার মানুষ বাংলা ভাষায় কথা বলে। ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই পাঁচটা দেশে অঞ্চলের নাম কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আরো প্রায় 1 কোটি বাংলা ভাষী মানুষ রয়েছে। পৃথিবীতে মোট
জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু বর্তমানে ষষ্ঠ বৃহত্তম ভাষা। আগে কিন্তু অন্য উত্তর ছিল। এই জিনিসটি তোমরা কিন্তু খেয়াল করে দাগাবে। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়। দেখো পৃথিবীর ভাষাগুলোকে কিছু পরিবারে ভাগ করা হয়েছে। এর ভিতরে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইন্দো ইউরোপীয় ভাষার থেকেই কিন্তু বাংলা ভাষায় আগমন ঘটেছে। তোমরা এটি জেনে থাকবে অবশ্য এবং বইয়ে পড়বে। ইংরেজি, জার্মান, ফরাসি, স্পেনীয়, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এই দেখো, এই জিনিসটি কিন্তু এখানে লেখাই আছে, বইয়েতেও লেখা আছে, বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এখানে কিছু ভাষা গুরুত্বপূর্ণ, যেমন হিন্দি, পর্তুগিজ, ইংরেজি, নেপালি, বাংলা, এই কিছু নাম তোমরা মনে রাখবে। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও উড়িয়া। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং রিসেন্টলি দাখিল পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পলির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় 2024 সেশনে এই প্রশ্নটি এমসিকিউ এ এসেছিল। চলো এরপরে দেখা যাক। এরপরে রয়েছে উপভাষা সম্পর্কে এবং ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের বিবর্তন সম্পর্কে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে সেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে, সেগুলো হলো ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত বাংলা। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষায় লিখিত রূপে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। এই লাইনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ এই প্রশ্নটি কিন্তু খুবই খুবই এসে থাকে পরীক্ষায়। বাংলা ভাষায় রয়েছে কালগত ও স্থানগত স্বতন্ত্র। 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা। আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা হয়েছে। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। এই নিচের উপভাষা সংখ্যাটি গুরুত্বপূর্ণ। তাছাড়া এখানে মাঝখানের কিছু লাইন আছে, যেমন 19 শতকে প্রচলিত ভাষা, এইসব খুব গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ না, তোমরা তাও রিডিং দিয়ে রাখবে, হঠাৎ করে যদি কোনো প্রশ্ন এসে পড়ে যাতে আনসার করতে পারো। এরপরে বাংলা ভাষার বর্ণ সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এর নাম বাংলা লিপি। এই প্রশ্নটা আসে, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? এটা বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এটা সবাই তোমরা হয়তোবা জানো। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। এটা কিন্তু আসে, বাংলা লিপি কার বিবর্তিত রূপ? কুটিল লিপি। বাংলা লিপি কার বিবর্তিত রূপ? কুটিল লিপি। যদি তোমাদের অপশনে কুটিল লিপি অপশনটি না দিয়ে থাকে, তবে তোমরা ব্রাহ্মী লিপি দিবে, বা এখানে উপমহাদেশ 2500 বছর আগে উপমহাদেশ ব্রাহ্মী লিপির জন্ম, এটা দিবে। কারণ কুটিল লিপি যদি না থাকে, আর যদি কুটিল লিপি ব্রাহ্মী লিপি দুইটাই থাকে, তাহলে তোমরা কুটিল লিপি তাকাবে। অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃতি ও মৈথালি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষার বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। এই লাইনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। এটি কিন্তু বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। এই লাইনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের বইয়ে নিশ্চয়ই মার্ক করে রাখবে এই লাইনটা। এখন আমি তোমাদের ভাষা সম্পর্কে যা পড়াইলাম, এর ভিতরে ভাষা নিয়ে কিছু আলোচনা আছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা দেখবে। এই যে ভাষা ভিতর থেকে যা যা আছে, ওইখানে আমি রিডিং এ যা যা পড়াইলাম, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু লাইন এখানে আমি তুলে দিয়েছি। তা হলো,
গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। এইটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি মাঝে মাঝে তোমাদের কনফিউশন করবে যে ভাষা কোনটি, শব্দ কোনটি, ধ্বনি কোনটি, এরকম এমসিকিউ এসে থাকে এবং এই প্রশ্নগুলো বিভিন্ন এডমিশন পরীক্ষায় এসে থাকে। এরপরে তোমাদের জন্য যা আছে, দৃষ্টিশক্তিহীনদের ভাষাকে বলে ব্রেইল ভাষা। এটি কিন্তু দেখো আমি স্টার মার্ক করে দিয়েছি, জানি তোমরা যাতে এটা তোমাদের চোখে পড়ে, কেননা এটি খুব খুব গুরুত্বপূর্ণ এবং এটা রিসেন্টলি প্রশ্নে এই প্রশ্নটা এসেছে। এরপরে গুরুত্বপূর্ণ জিনিস হলো বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ভাষাকে বলে ইশারা ভাষা। এখানে আমি তোমাদের বইয়ের লাইনের পরে আমি কিন্তু তোমাদের এগুলো যা যা স্লাইড রেখেছি সবকিছুই কিন্তু গুরুত্বপূর্ণ স্লাইড, মানে তোমাদের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আমি আলাদা করে স্লাইড আকারে দিয়েছি। বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ভাষাকে বলে ইশারা ভাষা। এই জিনিসটি তোমরা খেয়াল রাখবে, এই লাইনটি খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ ইশারা ভাষা কাদের ব্যবহারের জন্য অথবা বাকশক্তিহীনদের বোঝানোর জন্য ভাষাকে কি বলে, এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে। এরপরে দেখো এখানে আমি ট্রিপল স্টার দিয়ে দিয়েছি, কারণ এই প্রশ্নটা প্রতি বছরই এসে থাকে। প্রশ্নটা তোমরা দেখো, তবে সাধারণত ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারা ভাষাও নয়, মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। আমি কিন্তু তোমাদের যখন রিডিং পড়িয়েছি তখনও বলেছিলাম এই লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে আমি স্টার মার্ক করে আলাদা স্লাইডে এবং নিচে লিখে দিয়েছি ইম্পর্টেন্ট ফর নলেজ। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যে কেউ যে কোনো এডমিশন প্রশ্নে এটা চলে আসতে পারে। এরপরে আমরা বাংলা ভাষা নিয়ে পড়ব। বাংলা ভাষার গুরুত্বপূর্ণ দিকগুলো আমি তোমাদের অলরেডি এখানে পড়িয়ে দিয়েছি, তারপরে আবার এখানে তোমাদের দেখাচ্ছি কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। এটি কিন্তু এমসিকিউ একটা সংজ্ঞা আকারে এসে পড়তে পারে, তোমরা এই জিনিসটি একটু দেখে রাখবে। এরপরে বাংলা ভাষা কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এই জিনিসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং রিসেন্টলি দাখিল 2025 পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে এবং এই প্রশ্নটি গত 2023 সালে এই প্রশ্নটি এসেছিল। প্রায় প্রতি বছরই এই প্রশ্নটি এসে থাকে। যদি বাংলা ভাষা থেকে যদি প্রশ্ন করে তবে এই প্রশ্নটি হঠাৎ করে দিয়েই ফেলে, কারণ এটি খুব খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের আমি যখন পড়াইলাম তখনই বললাম পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলা। এই জিনিসটি তোমরা সবাই খেয়াল রাখবে, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলা। এরপরে রয়েছে বাংলা ভাষা কোন পরিবারের সদস্য, ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য। এই জিনিসটি তোমরা সকলে খেয়াল রাখবে, বাংলা ভাষা হলো ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য। এই প্রশ্নটা মাঝে মাঝে এসে থাকে। এরপরে আর কিছু প্রশ্ন আছে তোমাদের জন্য। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এই প্রশ্নটা এসে থাকে কোন কোন ভাষার সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, অথবা ধ্রুপদী বা পলি এর সঙ্গে বাংলা ভাষার কেমন সম্পর্ক রয়েছে। তোমরা যারা দাখিল 26 তাদের যে শর্ট সিলেবাস, তাহলে তাদের এই অধ্যায় থেকে প্রশ্নটা থাকার সম্ভাবনা একটু বেশি। তোমরা এই অধ্যায়টা প্রথম পরিচ্ছেদটা খুব ভালোভাবে পড়বে, কারণ প্রথম থেকে 10টা পরিচ্ছেদ খুব খুব বেশি প্রশ্ন থাকে এখান থেকে। তোমাদের জন্য এই জন্য আমি স্লাইড আকারে সুন্দরভাবে দিয়ে দিয়েছি, এবং যারা পরবর্তী ব্যাচগুলো আসো তারাও সুন্দরভাবে এই প্রশ্নগুলো দেখে যাবে, কারণ এই এর বাইরে আমি যে স্লাইডগুলো দিয়েছি গুরুত্বপূর্ণ লাইনগুলোর, এর বাইরে আপাতত কোনো প্রশ্ন আসে না বা আসবে না আমি মনে করি। আর তোমরা এই স্লাইডটা যদি কেউ সুন্দরভাবে দেখে যাও তবে তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ। এরপরে বাংলা ভাষা বিবর্তন রীতি আমি তোমাদের সুন্দরভাবে সলভ করে দিয়েছি। এটা শুধুমাত্র নলেজের জন্য, কারণ এই জিনিসটা খুব একটা আসে না, তাও তোমাদের জেনে রাখা দরকার। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ স্তরে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, ভারতীয় থেকে প্রাকৃত বাংলা। এখানে কিন্তু শুদ্ধ বাংলা আসেনি, এটি কিন্তু প্রাকৃত বাংলা এসেছে, বুঝছো? এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। এরপরে কি আছে, বাংলা ভাষায় রচিত প্রথম
নিদর্শন হলো চর্যাপদ। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, কারণ এটি খুব খুব গুরুত্বপূর্ণ এবং এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে আমি যখন স্লাইড আপলোড করব তখন এই জিনিসটি আমি তোমাদের দিয়ে দিব এবং এখানে স্টার মার্ক সহ দিয়ে দিব। আমার মনে ছিল না এখানে স্টার মার্ক দেওয়ার জন্য, কারণ এটি খুব খুব গুরুত্বপূর্ণ, এটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখানে কিন্তু উপভাষার কথা বলা হয়েছে। প্রথম লাইনটা পরে কেউ বুঝতে পারবে না কি সম্পর্কে বলা হয়েছে, এরকম প্রশ্ন আসতে পারে। ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষা নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখানে কোন ভাষার কথা বলা হয়েছে? এখানে কিন্তু তখন বাংলা ভাষা হবে না, এখানে কিন্তু তখন উপভাষা হবে। কারণ পরীক্ষা একটু কনফিউজ করার চেষ্টা করে যে তোমরা ঠিক মতো বইয়ে রিডিং করেছো কিনা সে বিষয়ে তোমরা এই লাইনগুলো অবশ্যই দেখে যাবে। এরপরে কিছু বাংলা বর্ণমালা সম্পর্কে তোমরা নিশ্চয়ই এই সম্পর্কে জানো, কারণ আমরা সবাই যেহেতু বাঙালি আমরা এই সম্পর্কে জানি। বাংলা ভাষার মূল বর্ণ 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এই মাঝে মাঝে এই প্রশ্নটা আসে, বাংলা ভাষার মূল বর্ণ কয়টি? এটা কিন্তু দুইটার যোগফল, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুইটার যোগফল হবে 50টি। এই প্রশ্নটা তোমরা একটু দেখে দেখো। এরপরে আছে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। এই জিনিসটা আমি তোমাদের রিডিং যখন করেছিলাম তখন বলেছিলাম এটি গুরুত্বপূর্ণ। ভারতীয় পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। এইখানে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের বাইরে কোন দেশের দাপ্তরিক ভাষা বাংলা? কারণ অপশনে পশ্চিমবঙ্গ থাকতে পারে বা ত্রিপুরা থাকতে পারে বা দুইটা একসাথে থাকতে পারে। তোমরা এই নিয়ে এই প্রশ্নের উত্তরটা এই স্লাইডটা দেখার পরে সঠিকভাবে আনসার করো এবং বইটা ভালোভাবে পড়ো এবং স্লাইডে যেসব গুরুত্বপূর্ণ স্লাইডগুলো অ্যাড করেছি সেগুলো বইতে দাগিয়ে রাখো, কারণ দাগিয়ে দাগিয়ে পড়া ভালো। এরপরে ব্রাহ্মী লিপির জন্ম এবং কুটির লিপির জন্ম সম্পর্কে কিছু বলা হয়েছে। তোমাদের আমি এটা আগেই পড়িয়েছি। কুটির লিপির জন্ম হয় এবং কুটির লিপি থেকে বাংলা ভাষার জন্ম হয়। অনেক কিছু এখানে আমি তোমাদের পড়িয়েছি। ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা, এগুলো আমি তোমাদের রিডিং এ পড়িয়ে দিয়েছি। আর এটুকু তোমরা একটু রিডিং দিয়ে রাখবে, এটা এতটা গুরুত্বপূর্ণ না, একটু গুরুত্বপূর্ণ। তোমরা রিডিং দিয়ে রাখলে হয়তো বা এটা পারবে। সুতরাং তোমরা এইসব যে তোমাদের স্লাইডগুলো আমি আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসায় আপলোড করে দেব যাতে তোমরা দেখতে পারো। এবং আমরা এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন বানিয়ে থাকি তোমাদের দাখিল পরীক্ষার সিলেবাসকে সহজ করার জন্য। সুতরাং তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে।